আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো খুব সহজ পদ্ধতিতে, আর এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি আমুল বাটার। তো এখান থেকে আমি অর্ধেকটা বাটার নিয়ে নিব। তো আমি এটা মিক্সি জারে দিয়ে দিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো মিক্সি জারে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এবার আমি দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব এখানে একটা ডিম। তো এখানে আমি এলাচের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নিব। তো আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এখানে দিয়ে দিব সামান্য লবণ, বেকিং পাউডার, কোকো পাউডার, আর দিয়ে দিব ময়দা। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা দিব আর মিশিয়ে নেব। এখানে ময়দার কোনো মাপ নেই, আপনারা অল্প অল্প করে দিবেন আর একটা গাঢ় আঠালো ব্যাটার তৈরি করে নেবেন। তো এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বানানোও খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। তো এখানে আমি একটা গাঢ় আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। এর ঘনত্বটা এরকম হবে, খুব শক্তও না আবার খুব পাতলাও না। এখানে এবার আমি একটা মোল্ড নিয়েছি। এবার আমি এগুলোকে বেক করে নিব। আপনারা চাইলে এরকম একটা নজেল দিয়েও করে নিতে পারেন, আমি আজ হাত দিয়ে করে দেখাবো। তো এরকম ভাবে ছোট ছোট করে এগুলোকে বসিয়ে দিতে হবে। তো একই রকম ভাবে আমি সবগুলো করে নিব। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দিব। তো এগুলো হতে থাক, ততক্ষণ আমি একটু আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাই। তো দেখুন কত সুন্দর করলা ধরেছে। লেবুও ধরেছে। আর দেখুন কত সুন্দর ঝিঙে ধরেছে। তো এগুলো এবার আমার হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বিকেলেও আপনারা এটা চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে।